আপনি 24 ঘন্টাও তাদের সময়টা শেষ হয় না। এই কথাটা বেশি শুনে হ্যাঁ, আপনি একটু বললেন। আপনারা জানবেন যে ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন, উনি গুলি খেয়েছেন, আজকে 11তম দিন চলছে। গত শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার উনি গুলিবিদ্ধ হয়েছেন। তো সংগঠনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে 24 ঘন্টা সময় দিচ্ছে, 48 ঘন্টা সময় দিচ্ছে, আবার 24 ঘন্টা সময় দিচ্ছে। এই 24 ঘন্টা আর 48 ঘন্টা আমাদের এই যে ইনকিলাব মঞ্চের সংগঠন নেতাকর্মীদের শেষ হচ্ছে না, কিন্তু বাস্তবে 11 দিন 264 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত না পারছে রাষ্ট্র কোনো পদক্ষেপ নিতে, না পারছে সংগঠনের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ নিতে বা আন্দোলনের ডাক দিতে বা কোনো একটা সুরাহা করতে। তো আমি বলবো এই শুধু এই ব্যর্থতা রাষ্ট্রেরই নয়, এই ব্যর্থতা সংগঠনেরও। সংগঠন পারে নাই রাষ্ট্রের কাছ থেকে আদায় করে নিতে, এবং রাষ্ট্র পারে নাই এই সব প্রকৃত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে। তাই আমি বলবো এই দোনাচলে না চলে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা কঠোর আন্দোলনের ডাক দেন, একটা কঠোর বাস্তব পদক্ষেপের ব্যবস্থা গ্রহণ করুন, এবং সরকারকে বলবো অনতিবিলম্বে আপনারা যদি ধরতে ব্যর্থ হন এই সমস্ত খুনিদেরকে, শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে যদি ধরতে ব্যর্থ হন, যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে তাদের ধরতে ব্যর্থ হন, তাইলে আপনারা প্লিজ অনতিবিলম্বে রাষ্ট্রকে অস্থিতিশীল না করে, রাষ্ট্রকে বেকায়দায় না ফেলে, মানুষের জনরোষ তৈরি না করে আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। পদত্যাগেও মানুষের মনে একটা সান্ত্বনা আসবে। আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আইন উপদেষ্টাকে বলবো, এবং পররাষ্ট্র উপদেষ্টাকে বলবো, এবং সিএসিকে বলবো আপনারা পদত্যাগ করুন। আর এখন পদত্যাগের আলটিমেটাম দেওয়ারও দিন শেষ। 11 দিন ধরে আমরা খালি পদত্যাগের আলটিমেটামই দিচ্ছি ওদেরকে। তাই আজকে বলবো আজকের আর আলটিমেটামের দরকার নাই, ওরা পদত্যাগ করুক। এই আলটিমেটাম ওদেরকে না দিয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনি ওনাদেরকে বহিষ্কার করুন, ওনাদেরকে আপনি বরখাস্ত করুন, করে জনরোষ কমান। এবং এই যে একটা ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটলো বাংলাদেশে, একজন এলিট পার্সন ক্যান্ডিডেট, একজন বিপ্লবী বিদ্রোহী একজন নেতাকে যে গুলি করে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে খুন করা হলো, এই একবিংশ তথ্য প্রযুক্তির যুগে আপনারা ধরতে ব্যর্থ হয়েছেন। তাই এই আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং সিএসিকে বরখাস্ত করে তাদেরকে আইনের আওতায় আনুন, এবং বিজ্ঞ অভিজ্ঞ সাহসী প্রকৃত দেশপ্রেমিকদের দিয়ে আপনি এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্ব গ্রহণ করুন। না হলে এই বাংলাদেশে স্থিতিশীলতা আসবে না এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথ মসৃণ হবে না। আমার নাম মবিনুল ইসলাম, আমি চাঁদপুর থেকে। আমি গত শুক্রবার থেকেই ঢাকাতে আসছি। এই হাদি ভাইয়ের যেদিন মারা গেল ঘোষণা হলো, এই শুক্রবার থেকে আজ পর্যন্ত আমি তার জানাজায় ছিলাম, এবং এখন পর্যন্ত তার আন্দোলন এবং তার এই সুরাহার জন্য আমি এই রাজপথে